পীর সাহেবের জান্নাতের খবর নাই, তোমার পীর সাহেবের জান্নাত দিব কথা যে একটা মনে পড়ছে নাকি বলে নিতাম রে। আগুন না পীর সাহেব আইসা এক এলাকাত আগুন না, আবার বলে আগুন বড় এক রিক্সাওয়ালা আডে তার ইয়ে ওই পীর সাহেবের আবার এজেন্ট থাকে বুঝাইয়া হনাইয়া নিয়ে মুরিদ বানানোর লাগিয়া পীর সাহেবের আবার গাইডের লুক আছে। তো পিএস আরে পিএস না দালাল, এবার সর্বে কয় না এ দালাল প্রকৃতির কিছু থাকে এটা ঘুরে ঘুরে বুঝাই। আরে তুই এখনো মুড়ি দিস তারে আপনার ফিরসাব যে কি আগুন না ফিরসাব রে, এই ফিরসাব গেলে আর পাইতি না মুড়ি দিলাম। হ্যাঁ তো যাই বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা তারে দৈরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে কিতা তাতে কিছু কোন হ্যাঁ তারা রাগ করলে হুজুর তা তো কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত ঘুরতে গিয়ে আটে রাস্তা কয় ঘুরে রয়েছি হুজুর কাতে কি মুড়ি দিত চা হেতে মাতে না তারা কয় হ চা তো ঠিক আছে এই করে মুড়ি তো মুড়ি টুড়ি এসে পরে হ্যাঁ তো মনে করছে ওই দিকে না হলে যখন কয় আর আমরা তারা দলের লোকও বেশি ওই দিকে ওইসে পরে লগের তারা কয় কিছু একটা দে কিছু একটা দে মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের তো দন লাগে। তো হেতে 500 টিকা নোট আর ফকটা বাংতিটে আছে এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতে এবিডিরা কয়দিন দুইটা জ্বর তে ফকটা হাত দিয়া ছোটো নোটটা বিচারে 500 টিকা নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে তার আছে দুইটা পুঁজি ছোটো নোটটা বিচারে এই বিচারটা এই এর ভিতরে আটকা দেবো তুমি দিবা না আটকাবো চুরিয়ে 500 টিকা নোট বাড়ি গেছে ধমকের লোক এতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টিকা নোট বাড়ি গেছে কাপড়ে অন্তে সোহের সামনে আর কিতা করবো পরে এই দিছে দিছে পরে বাড়ি আইয়া সেটা ফেতে এতেন ধরছে কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম তখন যে 500 টিকা নোট দিয়া না কার চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন কাট করে দিব কই কিতা করবো কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইক বউয়ের লেগে ওষুধ দিছে না বউয়ে কয় ওষুধ কো কারে কইও না আগুন না ফির ফাইয়া সকলে লইয়া আমার নিয়ে মরিচ করাই লিছে পকেটতে টান দিয়া 500 টিকা নোট বাড়িয়ে গেছে গা হুজুরে আমরা লেগে একটা কিছু করবো এটা কথা হইছে। বউ আছিল 2 সাল বউয়ে কয় কিতা কইছে আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে এরকমেরই তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইছে আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা বউয়ে কয়েকটা কাম করেনছেন হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো ওহন সানসেন গিয়া আপনার চিনেন সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি চিনতাম পারছি না তো বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ভালো করে চান না না বাবা চিনতাম পারছি হুজুর চান না মনে করে ওই যে কসকিচ্ছা না বাবা মনে করতাম পারছি না দেখো টেহারা দিয়ালাম টেহারা দিয়ালাম 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না আপনি কিয়ামতের ময়দানে আমারে কিতা করবেন বুঝ হইছে ঠিক কিনা কও টেহা 500 দিয়ালাম আমার টেহা লাগবে আমার মুড়ি লাগবে আপনি আমারে কিছু করণ লাগতো না আমার যাও হইব নিজেরটা নিজে করান দেন আমার টেহা কথা তো আব্বা সত্য কথা তো সত্য ঠিক কিনা কও কথা তো সত্য কেনাই বুঝাইব এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না নিজের গাও নিয়ে লাগায় আমি কি কুছ পরোয়া নেই তোমার গাও লাগাও নইলে শৈল সাদ্দুর লাগাইয়া গাও দিয়ে হয়তো আমার কিছু আসে ঠিক কিনা কও কথা শুনতে হবে বুঝতে হবে বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম এত সোজা না ইসলাম অনেক কঠিন ইসলাম আপনি মানলে সোজা না মানলে অনেক কঠিন তুমি আমল করো না তোমার আমল হিসাবে করে দিব তুমি ভাত খাও না তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট মরবো তোমার হেলে দি বুঝো বালা আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট মরতো না আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না ঠিক কিনা কও একটু চিন্তা করে চললেন একটু চিন্তা করে চললেন আমি আপনার শত্রু না মুস্তাক ফৈজ আর একটা বার করণ অনেক কঠিন আছে অনেক কঠিন 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে হগিন্দি বেটির টেহা কেমনে বার করণ লাগে রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে এটা আমিও পারি শরম করে
চিন্তা করি খাইলে দোষার্থ না, জবাব দিতে হবে, ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানে, ঠিক কিনা কও? মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও, লোকমান রে জিগায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে, নবী হইতাম না। নুহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লাম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। কথা যখন আগে আরো দুইটা কথা কইলে তো নাকি? আচ্ছা, এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, আল্লাহ বুদ্ধি দিছে, এবারটার বুদ্ধি কম না বেশি? আচ্ছা, কিরকম বুদ্ধি আইয়েন একটা কথা শুনি, দরকার আছে নিও। লোকমান দেখতে চিন্তা অসুন্দর, কুৎসিত, কালো, ওই নিগ্রু আছে না হাফসি, এইরকম নিগ্রু কালো যারা হজ করতেন গেছেন তারা দেখে আইছেন কালো মানুষটি দেখতে কেমন দেখা যায়। এই নিগ্রু, তার কপালটা ছোট্ট এরকম চিকন, চোখটি গাতা, তারপরে দাঁতটি বাইয়া রয়েছে, ঠুটটি মোটা মোটা, চুলটি ফেসলাইয়া রয়েছে, চিরুনি বাঙন যাইব, চুল কোনো সোজাকরণ যেত না, এইরকম নিগ্রু কালো মানুষ ছিল লোকমান। তো লোকমান এক বাইক গেছে, মনে করেন তেজ খালি আইছে, আইসে দেখছে কেরাই গৃহস্থ বড়, হেবারার বড় দিয়া তো ভাই বসুইরা কামলা রাখবেন নি, বসুইরা কামলা বুঝেননি, মানে 1 বছরের লেগে একবারে রাখা দেওয়া এত হাজার টেহা, বসুইরা কামলা রাখবেন নি। তো গৃহস্থ কয় না, বসুইরা কামলা আগে একবার রাখছিলাম, তো চুরি করে আলায়, ধান সরাইতে গেলে চুরি করে আলায়, তারে কিছু ব্যস্তাম দিল চুরি করে আলায়, তো বসুইরা কামলা আমি রাখতাম না। লোকমান মুসকি হাসি দেখো ভাই, সবাই এক পাল্লি দিয়া বাঁচতেন না, আমার নাম লোকমান, আমি মাশাল্লাহ চুরি চামারিক পাইতাম না, বিশ্বস্ত লোক, আমানতের খেয়ালত করি না, মিশা কথা কই না, রাখিয়া দেখেন, এরপরে আরেক বছর রাখতেন, মনে করি। তো গৃহস্থে কয় এত অজ্ঞাইয়া তো কেউ কইছে না। আচ্ছা, তো তারে রাখিয়া চাই না কিরকম রাখছে? লোকমান রে কইছে যে আমার কি খা? লোকমান রে তুমি 100 ছাগল লইয়া পাত্র যাইবা, ছাগল দিলে ফ্যাট বইরা চললে, আবার বিকালবেলা বাইতেন না রাখবা, এইটাই তোমার কাম। তো লোকমান ছাগল লইয়া পাত্র গেছে, তখন ছাগল চড়াই নাকি হুদা লোকমান না আরো আছে? আরো আছে। সবাই মিললে যখন ছাগল ছাইরা গাছের তলে বইয়া লুডু খেলে, তারপরে ষোলকুট্টা খেলে, হাডুডু খেলে, লোকমান রাও আইয়েন আপনিও নাম নালাম। লোকমান কয় নাম আমছে, এর আগে তো একটা কথা আছে। কয় কি কথা? কয় সব রাখালটারে ডাকো। তো সব গুণে ধরছে চোখ বন্ধ করছেন, মুড়া কাপা করে তখন মুড়া কাপা না, পরে টাইম দেন, হ্যাঁ আমিন কর। লোকমান হাকিম এখন সবার সব রাখালে দিকে আসো। সব রাখাল যখন আইছে, লোকমান কয় তোমার ছাগল কটা? আমার ছাগল হইল 200। এই তোমার কটা? আমার 50টা। এই তোমার কত? 250। আমি আনছি 100। আচ্ছা, এবার তোমরা জিগাই, এখন যদি সন্ধ্যার সময় আমি যদি একটা ছাগল কম নেই, কয়টা? লোকমানের ছাগল কটা? 100। তখন আমি যদি একটা ছাগল কম নেই, লোকমানের চাকরি থাকবো নি? গৃহস্থ এবারে আদর করবো না, মারবো? এবার আর বেতনও দিত না, চাকরিও থাকতো না, খানাও দিত না, বিদায় করে দিব। লোকমান এই কথা কইয়া সোহেল খানি সাইডে দিছে, কান্তাম, সকলকে কান্দেন কেড়ে। আবার লোকমান কয় ভাই দুনিয়ার মালিকের ঘর কাম করি খানার বিনিময়ে, দুগলা বাতে না দেয় করে বেতন দেয়। এবার আর একটা ছাগল কম নিলে আমার যদি চাকরি চলে যায়, এবার আর একটা ছাগল কম নেওয়ার কারণে আমারে যদি বাড়ি থেকে বের করে দেয়, যে আল্লাহ আমারে মানুষ বানাইল, মালিকের কাম করি টাকার বিনিময়ে একটা ছাগল কম নিলে তোমরাই বললা চাকরি থাকবে না, পিঠাবে ধুইরা খাইতে দেবে না। আমি লোকমান সামান্য কয় টাকার বিনিময়ে চাকরি করি, একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, যে আল্লাহ আমারে তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে খাওয়াইলো, শিয়াল বানাইলো না, কুকুর বানাইলো না,
আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো। দুনিয়ার মালিকের চাকরিটা ঠিক না মতো করলে যদি চাকরি চলে যায়, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, যদি তুমি আমি নামাজটা ছেড়ে দেই, তাইলে ওই গোলাম যদি আমারে বাদ দিয়া দেয়, আমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আমার তো সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাইলে আবার চিন্তা করে দেখো, তুমি একটা ছাগল কম দিবা না, কোনো দিকে ছাগলগুলা চাইয়ে চলে যাইতে চাইলে দৌড়াইয়া দৌড়াইয়া পাহারা দিয়া রাখো। তুমি জীবন যৌবন সব ছাইরা দিয়া বইয়া রইলা, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রোজার খবর নাই, মহিলাদের পর্দার খবর নাই, তোমার উপরে হজ ফরজ হইয়া রইছে খবর নাই, তোমার জাকাত দেওয়া দরকার খবর নাই। তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত গিয়া ঢুকিয়া লাও, টেহা হাওলাত নিতে সময় কত কান্দে কাটতে হাওলাত দিছ, দেওয়ানের বেলা খবর নাই, ঠিক কিনা? তুমি রাইতের আড়াইটা দিয়ে একটা কোয়েল বাহিনীছ, ঘুমাইতে পারে না, মশারি সিরা, এক মশারি না থাকলে এক বালা, কোনোদিন সিরা মশারি টাঙ্গাইয়া হুদবেন না। আমি একটা হুইটটা চাইছিলাম, নমুনা বেশি খারাপ, সারা মশারি তো উইড়া উইড়াইয়া কামড়ায়, আর সিরা মশারি ঢুক্কা সারতে পারলে দেখবেন গুইরা গুইরা কামড়া। এর লেগে সিরা মশারিতে মশারি সারা হতো না। তো হেবারা যে সিরা মশারি দিয়ে হচ্ছে, মশা কর্তৃ যে ভিতরে ঢুকছে, এই কুতুর পরে পরে একজনে বদলাইয়া আপনারা কামড়া। এবারে মশারি টান দিয়া সিরা, তোরা রসিকবার দল, তোরা মশারি। এরপরে গেছে ফার্স্টে দোহান দিছে, একবার দোহানে গিয়া খেতে ঘুমেতে ডাক দিয়ে তুলছে রাইতের বাজে আড়াইটা। কয়টা রে? কথাটা কইলে ওয়াজ করুন যাবে, কয়টা? রাইতের আড়াইটার সময় হেতারে ঘুমেতে ডাক দিয়ে তুলছে, হেতে উঠছে পরে ও কয় যে একটা কয়েল দে, কয়েল দিয়ে সেটা কয়েলের দাম কত? কয় 2.5 টাকা। কালকা নিস, কবে নিস? কালকা নিস কইয়া এই 2.5 টাকার কয়েলতে বাহি আনছে, 2.5 বছর ঘুরাইছে। কয় বছর? এর ভিতরে দিয়া চেয়ারম্যান সাহেবতে জানাইছে, চেয়ারম্যান সাহেব আমি দোকানদারটাই কিতা ফুসি দেয় কিতা 2.5 টাকার কয়েল বেচতে, না হইলে 4 আনা লাভ হয়, না হইলে গরুর কয়েল হইলে 8 আনা লাভ হয়, তে যে আমার 2.5 বছর ধরে ঘুরাইতেছে, আমার লাভটা কিতা? হেতে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া, চেয়ারম্যান আবার তারে জিজ্ঞেস, রে তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, হেতে কয় টাকা লাভ করছে? কতে কি আপনারা জানাইছে? এরকম খারাস দোকানদার তো দেখছি না, মানে 2.5 টাকার কয়েলের লিগে আবার চেয়ারম্যান পর্যন্ত গেছে, খারাস কয় না, দৌড়ে দোহানো গিয়া কয় তোর মতো খাটাস দোকানদার জীবনে দেখছি না, তুই 2.5 টাকার কয়েলের লেগে চেয়ারম্যানের কাছে বিচার দিস। হাতে কয় তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাস, তুই খাটাসটা আমি কইলাম কেন? আমি খাটাস, আমি খাটাস। কত আরেকটা মনে পড়ছে নাকি কইলি তা? ওই যে একটা যে কৈর খাইতে খাইতে কৈশোর চিনেননি, আখ ওক, এই ওক খাইতে খাইতে একটা যাইতে আছে, সাবাইয়া সুবাইয়া করে তুষ করে হালাইয়ে তো হালায়, পিসি দিয়ে আরেকতে কৈরের উকটা এই লইয়া সেটা সাবান দেয়, আর কয় কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রসও রাখছে না। হয়তো খাওয়াইনা বেড়া খাটাস, তুই শুইনা বেড়ায় বালা। আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছে, 2.5 টাকার কয়েল 2.5 বছর আপনি ঘুরাইতেছেন। আপনি কোন খাচ্যতের মুসলমান? কোন খাচ্যতের মুসলমান? আপনার কাছে টাকা হাওলাত নিয়ে ঘুরান, আপনি মানুষের হাওলাত নিলে আর ঢুসি রাখান না, আপনি দোহান বাহি খাইলে ঘুরান, আবার নতুন দোহানো জায়গা কেয়ামতের ময়দানে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? কয় ডাক্কা পড়ে। লোকমান ডাক দিয়া কয়, ভাই ও আমার রাখাল ভাইরা, একটা ছাগল কম নিলে যদি চাকরি না থাকে, তাইলে মালিকের গোলামি না করলে গোলামি কেমনে ঠিক থাকবে? জবাব দাও। সব বড়বড়াইয়া কানতে আছে, একজনে আজান দিয়ালায়, বাহিতার আগে অজু কইরালায়, লোকমান ইমাম, বাকিরা মুসল্লি, নামাজ চলতে আছে এখন মাঠের ভিতরে। কর্মচারীরা ওই যে অন্য রাখাল গিয়া সেটা লোকমানের মালিক নিয়ে কইছে, ও আপনি বসুইরা কামলা রাখছেন কারে? কয় কে রে? কয় পুরা ফিসা, বড় ফিসা। বানাই কথা কয়, বানাইয়া কথা কই চেক কইরা দেখেন। এবারে যেই কারবার করছে, আমরা জীবনে নামাজ কারে কয় জানছি না, আর এবারা কান্দাকারি রুল ফুইরা লাইছে, ওহন রাখ মাঠের ভিতরে জামাত উঠে আছে। সুবহানাল্লাহ কইতেন না?
করে করছি কি এই কথা নাকি কহ কত আজ যে মাগরিবের পরে টেস্ট কর, আজ যে মাগরিবের পরে টেস্ট করান দেখে আর এটা বার করতে হইব। মাগরিবের পরে মালিক এরা দিয়েছে লোকমান, জি মালিক কদি আসো, আসার সময় ছাগল এই গোয়াল ঘর থেকে ছাগল নিয়ে আসো। ছাগল লইয়া গেছে পরে মালিকে সুরিয়া জব করো, দইরা জব করছে। তো এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বার করে লোকমান এই সিনাটার কাছে যা কাটটা কলমটা হয় এটারে বার করে নিয়ে একটা ফিরিজও করে কইছে এটা হলো সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার মালিক কয় ঠিক আছে ওকে ফাইন, তাইলে এবার আরেকটা ছাগল আনে, আরেকটা ছাগল জন্ম কইরা এই ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সেটা বার করে নিয়ে আসো। এবারও সে ফুস দিয়া কাটটা হয় কল এটা রান্না বার করে ফিরিজও দিছে। লোকমানের মালিককে মস্কারা করা হয়েছে, আমি তোর মালিক না দাদা, তুই বন্ধু বান্ধব পাইছ, তোরে কইলাম দামি ডান যেটা আনছ, কইলাম অকনে নিকৃষ্ট ডান সেইটাই আনছ। তো একটা জিনিস আবার দামি, একটা জিনিস আবার নিকৃষ্ট হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় মানুষের অন্তরে আল্লাহ যখন বাস করে তখন এই কলবটা হয়ে যায় সবচেয়ে দামি, আবার এই কলবটার ভিতরে শয়তান যখন বাস করে পুরা দেহের ভিতরে কলব হয়ে যায় সবচেয়ে কম দামি। সবাই করা আমি লোকমানের মালিক ঝার ঝার কান্দা শুরু করছে। আরে আমি এতদিন কারে বসুইরা কামলা রাখছি, আমি কারে বসুইরা কামলা রাখলাম। খপ করে গিয়ে আত্রাত ধরে লাইছে লোকমান, গুস্তাখি মাফ কর দিজিয়ে। লোকমান বেয়াদবি মাফ করবি, আমি বুঝতে পারি নাই, আমি মনে করছিলাম তুই আসলেও বসুইরা কামলা, আমি বুঝি নাই রে লোকমান, তুই আমার মাফ কইরা দে, তুই আমার বাড়িতে থাকবি, কোনো কাজ করা লাগবে না, শুধু নামাজ পড়বা জিকির আজকার করবা, তোমার আজকে থেকে কোনো কাজ নাই। লোকমান কয় আসসালামু আলাইকুম, আমাকে বিদায় দেওয়া লাগবে, যেহেতু আমাকে চিনে ফেলছেন আর একদিনও থাকা যাবে না। এই লোকমানে ডাক দেয়া কইয়া বুনাইয়া, কথা মনে আছে নাকি? লোকমান তার ফুতেরে ডাক দিয়া কইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। পুত্রে নামাজ যদি ছুটতেও জায়গা আল্লাহ মাফ করে দিব তওবা করলে, রোজা যদি ভাঙ্গা লাস আল্লাহ কইয়া যদি সিল্লাম দিয়া ফইরা লাস তাহলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে অংশ দেস আল্লাহ এই ব্যাপারে বড় শক্ত, আল্লাহ কোনোদিনও তোমারে মাফ করবে না, ঠিক কিনা? সুতরাং মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজার দেখলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া করবেন, যিনি ঘুমিয়ে আছে তার জন্য, নিজের জন্য দোয়া করবেন, কিন্তু সেজদা দেওয়া এটা করবেন না বাপ্পা, দয়া করে এটা করবেন না। মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া এটা শিরক, প্রকাশ্য শিরক, এই ব্যাপারে কারো কোনো ব্যাখ্যা নাই, এটা ইজমা হয়ে গেছে, ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য। সবাই কনা আমিন। আচ্ছা ইয়া রফিক ভাই কয়টা কথা কইছে? কয়টা না কয়টা না? মাশাআল্লাহ কয়টা রে? দুইটা তো আমরা পাইছি, একটা হলো ইবাদত করব কার, দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা গেছে গা, দুইটা দুই কদম করে গেলেছি, আর তিনটা কদম দেখা যায় কইলাম জান্নাত। রেডি নি সবাই? রেডি রে? সাইফিসে নিয়ে দি দৌড় দিয়া লাও চাইও, আমরা সকলে কইলাম জান্নাত উঠি খেলা আল্লাহ যা করে করব ইনশাআল্লাহ। আর কয় কদম? এই কথা কেন আর কয় কথা? তিন নাম্বার, এই জান্নাতে যাইতে চাও বড়বড়াইয়া কানলে কাম হইতো না, জান্নাতে যাইতে চাও নামাজ ছাড়া যাবে না। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আল্লাহ কয় নামাজ কায়েম করো, নামাজ তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল কাম মুমিন হইল সে যেই মুমিন নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে ডরাইছে, কাঁপতে আছে শরীর, তারে কয় মুমিন। আমি কই আল্লাহ এটা তো বুঝছি না, মুমিন নামাজের ভিতরে কাফাম কি হতাম বালা বেড়া, আমি হুদুদি কাফাম কি হতাম। কয় বুঝছো না, তাহলে আমার নবীর কথার কাছে যাও। গেলাম নবীর হাদিসের কাছে, নবীজি কয় বুঝছো তা? আমি কই জি না ইয়া রাসূলুল্লাহ। কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়িস রে যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কি না? তাহলে নামাজ কয় ওয়াক্ত? আমার কথা কয় না, কয় ওয়াক্ত? এটা হইল গরমের দিন নামাজ হইল 5 ওয়াক্ত, শীতের দিনও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শীত বিলে 5, গরম তো এই যে শীত পড়েছে, ফজরের টাইমে যে কম্বল গাও দিয়া ঘুমাও। আমরা নামাজ পড়ি দাঁড়ারেন, আমি ওয়াজ করতেছি বেনামাজির ব্যাপারে কোনো ওয়াজ নাই। এটা হুদুদি বিনা হিসাবে জাহান্নামে যাইব, তার হুদুদি ওয়াজ করে মেহনত করাইয়া লাভ নাই। আমরা যারা জান্নাতে যাইতাম চাইনি রে, আমরা যারা জান্নাতে যাইতাম চাই, যারা আমরা নামাজ পড়ি অহন তারার লাগিয়া ওয়াজ চলতে আছে। বাংলাদেশও নামাজ আমরা হগলে পড়ি না, আমরা হগলে পড়ে 5 ওয়াক্ত পড়ে। আমরা দেশের যারা নেতা তারা 5 ওয়াক্ত পড়লে পড়ুক না পড়লে নাই, জানাজা যে পড়ি রে, ঠিক নি রে? 5 ওয়াক্ত পড়লে পড়ে না পড়লে নাই, জানাজা। এবার যে জীবনে কত জানাজা পড়ছে, ফরজের খবর নাই, জানাজা লইয়া দৌড়াদৌড়ি। এটার আবার কারণ আছে, কারণ তে সারা জীবন দৌড়া করছে। নেতায় যদি তার জানাজাত নাই, একটা নিমক হারামি হয়নি, তে সারাটা জীবন দৌড়ার লাগিয়া ঠেলছে, নেতায় তে মরণের পর একটা ঠেলা দিয়ে দিতে হয়েছে। ফরজের খবর নাই, তুমি জানাজা পড়ো। সারা জীবনে জানাজা খেলবা, মন দিয়ে শুনে, সারা জীবনের জানাজা আপনি যদি 1 পাল্লি দেন, আর একটা ফজরের নামাজের একটা সেজদা যদি 1 পাল্লা দেন, আপনারা আজ মুফতি বানাই লইতেছি, ফতু আমি দিতাম না, আপনারা দিবেন। জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সব করলাম আপনারা মুফতি বানাই দিয়া গেলাম। এই জানাজার চাইতে ভাই রে বয়ালা বয়ালা নমুনা খারাপ। মার হাবা বলো, তে ভদ্র ছেলে অনেক ফলাফল নিলে এখনো বইল না, তো কইসি পরে লগে লগে বয়ালিস, তুমি একটু দাঁড়াও বাবা, তোমার একটা থ্যাংক ইউ। দাঁড়াও, দাঁড়াস না তুই? আরে তে দাঁড়ায় না কেটে বেহতা? না না, আমি তো তারে তো অসংখ্য ধন্যবাদ যে তারে কনের লগে লগে যে বইয়ালাইছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটু দাঁড়াও, বুঝছে না? তৈলে একটা কাম করো, ওই যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, আয়া পড়ো ভিতরে ভিতরে সিফা দিয়ে আয়া পড়ো। আয় আয়ো তে আইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইতেছে, হ্যাঁ আগাইছে, দুইজনের সিফা দিয়ে আগাইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইছে। হ্যাঁ বলো মার হাবা, বলো জোরে বলো মার হাবা। আবার যেই কথাটা আবার কইতাম লইতাম শুনো, এই তোমরা ফতুয়া দিবা, এই জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? এরকম করো না, ছেলে এরকম করো না বাবা, একটু বস, আমি শেষ করে দিচ্ছি, আর বেশি আটকাই রাখবো না। এবার বলেন জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সারা জীবনের জানাজা যদি 1 পাল্লি দেন, আর ফজর নামাজের একটা সেজদা যদি 1 পাল্লা দেন, সারা জীবনের জানাজার চাইতে ফজরের দাম হয়ে যাবে বেশি, ঠিক কিনা কম? আমিন কর ভাই। এখন যে আমরা তারা জানাজা পড়ে ফজর পড়ে না, এই যে এখন নির্বাচন আইছে, দেখবেন যে কত নামাজ যে পড়ে সারা জীবন তার টুফি মাথার দিতে দেখতেন না, কিন্তু যেই মাত্র দেখছেন নির্বাচন আইছে, তাই দেখবেন যাতাতে টুফি মাথার দিয়ালা, নামাজ সুর ধরালা, আসেনি রে কারবা, সারা জীবন তার নামাজ নাই। তাই এই নির্বাচন আইলে তুমি নামাজ ধরো,
আমি এই জন্য জিজ্ঞেসলাম, আমার একজনে জিজ্ঞেসে নামাজ হুজুর নামাজ কাহাকে বলে? আমি কই নির্বাচন আসলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। ঠিক নি রে? নাহলে তুই 12 মাস নামাজ পড়ছা, তুই এখনো মাই দিদি আটকা নামাজ দর্শ কিউতি, আবার তোরা এদিক কস হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে, যেই হুজুরের ফজর থেকে আসা পর্যন্ত কাজা নাই, যেই হুজুরের পাওয়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত ইসলাম, উদিন হুদিন 12 মাস শীত গরমও যেই হুজুররা নামাজ ছাড়ে না, তোমরা এই শীতের ভিতরে ডাক দিয়া ফজরের টাইমে ঘুমেতে তুলে আজান দিয়া তোমরা কও হুজুররা রাজনীতি করে। আমি বলি হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়। ঠিক কিনা কয়? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। খুব খেয়াল সাবধানে কথা মনে রাখতে হবে। নির্বাচন আমরা এলাকাতে একবার কি কাম করছে এটা কি কইলিতাম রে? আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? যেতে দেখছে তে আমার কিছু কয় হুজুর আমি নিজে অক্ষরে পশ্চিম বেলফিরা কইতাম পারি। আমি কিতা করছে কয় এবারায় আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আমি আরে কোস কিতা তো কেমনে কিতা 2 দিনে কানা 1 দিনে? তো এবার আপনারা জিগাই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুবিধে ফরছে কয়বার? তাই কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? বুডার লাগিয়া। এটা কোনো আল্লাহর নামাজ না। আল্লাহর নামাজ পড়লে তুমি পড়লো কয়বার? একবার। তুমি 2 বার পড়ছি কিতা ভাটফাট করবা? খাইছে ধরা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। এই ইয়া কয়টা না হইব? ইয়া জান্নাতে কয়টা না কাম? ওই আছে কয়টা? 5 কয়টা? 3 নাম্বার শেষ। 1 নাম্বার হইল কি? ইবাদত করব কার? 2 নাম্বারে আল্লাহর সাথে কাউকে শিরক করা, আর 3 নাম্বারে নামাজ। নামাজ মাশা বলেন মারহাবা। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের বাঞ্ছারামপুর মাটিও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের মনোনীত যিনি নেতা, যিনি আপনাদের প্রিয় মানুষ, আপনাদের কাছের মানুষ, জনাব মাওলানা মোহাম্মদ মহসিন কবির মহসিন, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে এসে হাজির হয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমি শেষ করে দিচ্ছি। তারপর আস্তে উমা আপনি শীতে এটা করেন, গরমে কিতা করেন? শীতে এত সেটা, গরমের দিনে শৈল কাপড় চোপড় থাকে না। বসেন সবাই, বসেন, বিরক্ত করবেন না। সবাই পড়ে না আমিন। তাহলে আমরা জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কয়টা? তাহলে 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত আদায় করতে হবে, আর 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। সবাই করা আমিন। আজকাল এই সমস্যা পিছনে কথা বলা যাবে না, একবার 3 পতন নিস্তব্ধ থাকা লাগবে, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে। আমিন কর। 5 নম্বরে হইল কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এখন এটা বড় প্রকট, বাংলাদেশে জীবনে যেটা ছিল না এখন এটা শুরু হয়েছে। ঢাকাতে আপনার কি বলে, আপনার জন্য বৃদ্ধাশ্রম, মা বাপ বাসার জায়গা হয় না, এর লাগিয়া বিভিন্ন মালিকানায় অথবা সরকারি ব্যবস্থাপনায় আপনার তুল্লা রাখছে। ফোলামাইয়া লগে থাকতো না, বাপের মারে নিয়া হ্যাঁ টাকার বিনিময়ে রাইখা আসে। এটাকে আপনারা কল্পনা করতে পারেন? এই কারবার শুরু। মায়ের খবর নাই, বাবার খবর নাই, মায়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই। দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে চলে, টাকা খরচ করে, মায়ের খবর নিত সন্তান রাজি না। ঠিক কিনা? বুড়া আব্বা আম্মারে জুদা করে দিয়ে রাখছে।
বুড়া আব্বা আম্মা চলতে পারে না, হাত কাঁপে, চোখে দেখে না, মা বাপ জুদা খায়, ফলায় বউ লইয়া আনন্দ করে। ওই মেহমান দাওয়াত দিয়া নে দুস্তাইন গিয়াছে দাওয়াত দিয়ে মুরগা জব করে রাখা তো বেরি হরি যে চোখে তো কম দেহে এ বেটি গিয়াছে কইছে কি থাকো বউ তোমরা ঘরে কি মেহমান টেমান আইব না কি কমা চোখে তো দেহে না না হে ইয়া তো ফাওয়ার তো ঠিক রয়েছে। হ্যাঁ মুরগা রাখছি কেমনে না হে টের ফেলেছে তো কত বড় কথাটা কইছে, ফলায় হাসে। তুই বইয়া রয়েছে কীর্তি তুই কত কারণে বউ কন্যা আস কন্যানের দি টাইম যায় কন্যার চাকরি, তুই অন্য কারণে বউ মানুষ কীর্তি তোর মার এত বড় কথাটা কইলো যে সোহেনা বিলে দেখে না না হে তোর সুগন্ধ নাই বালায় তুই লগে লগে খিচ্ছালাইবি না ঘুমুর করিয়া বুহে ফিটে ধরাইলে বিস টাইম যাইতেছে না কন্যা নে ঠিক কিনা ক আরে হেবিডির তো হরি হেবিডি তো কইতে হয় তোর তো মা তোর মা মা ঠিক কিনা ক হাস বোকা নির্বুধ আকল নাই। মুসলমান তুমি তোমার মা চিনো না, যদি মা চিন্তা তাইলে তুমি এই বউয়ের কথাটা তোমার কলিজায় গিয়ে আগুন ধরাই দিত, তুমি সহ্য করতে পারতা না। আমি বলছিলাম 10 মাস 10 দিন তুমি মায়ের পেটে ছিলা, তুমি পুরুষ, তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগামীকালকে সকালবেলা একটা গামছা নিবা আর একটা ইট নিবা, তলফেটের ভিতরে নিচের পেটের ভিতরে একটা ইট বানবা গামছা দিয়া শক্ত কইরা, আশার নামাজের পরে ইটটা খুলবা, এই ইট লইয়া বাজারও যাইবা, ইট লইয়া ভাত খাইবা, ইট লইয়া টয়লেটে যাইবা, ইট লইয়া গোসল করবা। আমি টেস্ট করছিলাম 10 মিনিট পরে আমি আর ইটটা সাথে রাখতে পারি নাই। আপনি টয়লেটে বসতে পারবেন না ইট নিয়ে, গোসল করতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, আপনি একটা ইট নিয়ে 10টা মিনিট কাটাইতে পারলেন না। আর আপনার মা 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া ঘুমাইছে, তোমারে পেটে লইয়া খাইছে, তোমারে পেটে লইয়া গোসল করছে, তোমারে পেটে লইয়া টয়লেটে গেছে। তুমি মা চিনো না, এই জন্য বুড়া বয়সে বউ লইয়া আনন্দ করো, মায়ের খবর নাও না, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আর আপিল চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাসালা চলবে না। ইবাদত হবে আল্লাহ, আর আল্লাহর পরে সবচেয়ে বেশি আদর যিনি পাও না তিনি তোমার মা, তিনি তোমার বাবা, ঠিক কিনা? তুই তো মা চিনোস না, মুরব্বী যারা তারারে জিগাইও। এখন তো কারেন্ট আছে, আগে আমরা যখন ছোট ছিলাম গর্ভবতী মহিলার মাথার কাছে দেখতাম একটা হারিকেন ধরাই রাখতো সারা রাত, কোন সময় কোন বিপদ হয় যেন হারিকেনটা বাড়াই দিতে পারে, ডিম করে জ্বালাই রাখতো। তোর মা যেই দিন তুই তোর মায়ের পেটের ভিতরে হঠাৎ করে তোর বাবার সাথে ঘুমায়, তোর বাবা হাত দিয়া দেখে মা নাই, গেল কই গেল কই, হারিকেনটা বাড়াই দিয়া দেখে না, কোথাও দেখা যায় না। তোর আব্বা আস্তে করে বিছনাতে নামছে, জানালা খুইলা গিয়া যা সামনে গিয়া দেখে তোর মা জানালা খুইলা জানালার শিখ ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর বাবা ডাক দিয়া কয়, বিবি বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? বিবি ডাক দিয়া কয়, এই বয়স কি আর আছে নাকি? এখন কিসের বাবার বাড়ি? কয় কান্দ কেন? আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে পেটের সন্তান কলিজার ভিতরে এমন গোথা মারছে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। যেই দিন তোর বিবি বাচ্চা পেটে নেবে, তোর বাচ্চা যেই দিন তোর বিবি প্রসব করবে, বিবিরে কানে কানে জিগাইও মা জিনিসটা কি, তোর বিবি দেখবি জবাব দিয়ে দেবে, এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, এখানে খানকা, এখানে কোরআনের তালিম হয়, ঘরটা ভেঙে যাচ্ছে, একজন লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মা নাই,
হুজুর দোয়া করে দেন বাবা নাই মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাহফিলে, এই মাহফিলের জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। 1 নম্বরে একটা লোক আমার লাগবে, হুজুর দোয়া করে দেন 1 নম্বরে মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাহফিলে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। নাই একজন? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলে একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি আরে না, আপনি করতে দেবেন, আপনি রইতো আমরা দেওয়ান লাগবে। আপনার টাকা তারা যারা নির্বাচন করে তারা আমাদের দেয়, তারা টাকা পাবে কই? যে তারা আইয়ে বড়বড়াইয়া, হ্যাঁ তারা যাইব বড়বড়াইয়া কেন, হ্যাঁ তারা আইবো সিফাইয়া সিফাইয়া, যাইবো সিফাইয়া সিফাইয়া। আপনি মনে রাখেন, মানুষ আজকে জাগতে শিখেছে, এখন আর মাথা বিক্রি করে টাকার বিনিময়ে তেজখালির মানুষ ভোট দেবে না। ঠিক কি না? তেজখালির মানুষ ভোট দেবে তার ইমানের তাগিদে, তেজখালির মানুষ ভোট দেবে 24-এর পরে বাংলাকে বদলে দেওয়ার জন্য। ঠিক কি না? সুতরাং টাকার বিনিময়ে ভোটের লেনদেন আর হবে না, কারণ গরুর মাথা যদি বেচা হয় 10,000, ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক রে? একটা মানুষের মাথার দাম কি 500 টাকা? তো তোমরাই তো করো, ভোট বেচা টাকা খাও না তোমরা? আরে এটা তো যেমন তোমার আরো জঘন্য আছে, কি কইতা? হ্যাঁ, আরে এটা লইয়া তো কথা কইতাছি, আপনি আসেননি মাহফিল? বলে আছে কো? এই কারবার বাংলাদেশ, হ্যাঁ বাড়ির 100 বুট বেচাইছে, বলছে আমার এত 100 বুট মুডের ভিতরে কারিক করছে কি তা? আমার কথায় উডে বয়, উডে বয়, বুট কোনো ব্যাপার না, 100 এই কথা কইছে। পরে হাতার 1 লাখ টাকা দিয়ে দিছে, প্রতি বুটে 1,000। বালিশের তলায় না টেহা রাখছে। পরে তার বউ কয় কি এর টেহা? কই যে আমরা বাড়ির 100 বুট বেচছা। কয় কার বুট বেচছ? ওই যে হগলের কথা কইছি, হগলে আমার কথায় বুট দেয়। আমি তোমার কথায় দেবি বুট, তোমার বাড়ির তারা দেয় তোমার, আমার বুটও দেবি দিতে না তোমার কথায়। তুমি বাইশের বুট বেছো, কিন্তু আমি যে তোমার বউ, আমার বুঝ মতো থিতেই রাখছি না কখনো বুট দেয়। তুমি আমার বুট বেছো গিতা বেরিয়ে দোলা গেলেছে, গরু চিল্লা ফেললো না? নাউজুবিল্লাহ বলো। এইটা আর চলবে না, এসবের দিন শেষ। ঠিক কিনা কও? আমার বাংলার মানুষ জাগতে শিখেছে, তারা বদলে দিতে চায় এই বাংলাদেশ, আর নিজেরা বদলাতে চায়। ঠিক কিনা কও? সেটা হলো টেহাটু আর লেনদেন নাই। আর কোনো যেহেতু দিছে কি তারে লইতা এই কোরআনের মাহফিলে আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত দাড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, তারুণ্যের প্রতীক, বয়সে যিনি নবীন, চেতনায় যিনি প্রবীণ, যিনি এই এলাকায় শুধু বাংলাদেশের 300 আসনের ভিতরে সবচেয়ে কম বয়স্ক প্রার্থী তোমরা বাঞ্ছারামপুরের মানুষ পেয়ে গেছো। সবচেয়ে কম বয়সের, যদি উনি পাশ করে ফেলে ইতিহাস হয়ে যাবে। ঠিক কিনা? আর সবচেয়ে কম বয়সের এই যে বাঞ্ছারামপুরের, তারা কি জানি, আমিন বলো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার ভাই উনি দিচ্ছেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। দেরি করেন না, দেরি করেন না, অনেক রাত হয়ে গেছে, আপনার দূর দূরান্তে যাবেন, আবার আমরা তওবা করব, দোয়া করব। 2 নম্বরে আসেননি একজন 10,000? 10,000। এই মুজাম্মেল কই? তোমার লোকজন কই? কই 10,000 কই? 2 নম্বরে 10,000 দেউন না নাই? ও মা, এত হাজারো জনতার মাঝে 2 নম্বরে এখানকার জন্য 10,000 টাকা দিবেন নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কলিজার ভিতরে মায়া লাগাই দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার,
এই কোরআনের মাহফিলের জন্যে সুন্দর করে যেন প্রতি বছর মাহফিলটা হয়, প্রাণ ভরে দোয়া হবে। হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে। হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেননি 2 নম্বরে? হ্যাঁ 2 নম্বর, 2 নম্বরে আছেন একজন? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই মরহুম জুয়েল মিয়ার ছেলে, জহর মিয়ার ছেলে জুয়েল প্রবাসে থাকে, দেশের বাইরে থাকে। মোহাম্মদ জুয়েল ব্যাপারী বাড়ির। আয় আল্লাহ মোহাম্মদ জুয়েল কই? জুয়েল কই? তুমি তো এতক্ষণ দেরি করছো কিতা? 2,000 টাকা আরো জরিমানা করে দেওয়ার দরকার থাকে। আমার আদরের জুয়েল, কলিজার টুকরা যুবক জুয়েল, জুয়েল দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। যারা দিবেন দেরি করেন না, রাইট হইতেছে তো, আমাদের সকলের সময়ের দাম আছে। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও। জুয়েলের আব্বা দুনিয়াতে নাই, জুয়েলের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা যুবক জুয়েল, বাবার নামে এমন বাবা যারা কবরে শুয়াইছো, বাবার নামে মায়ের নামে দেবা, কপাল খুলে যাবে বাবা। 3 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। 3 নাম্বারে আসেন না একজন? 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 3 নাম্বারে নাই? 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই? 3 নাম্বার, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 10,000 পারেন না? 5,000 কে আছেন? দাঁড়ান তো। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব এই কোরআনের মাহফিলের জন্য, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। কে আছেন একজন? 5,000 টাকা আছেন? 5,000। ব্যাপারী বাড়ি নিবাসী মোহাম্মদ সাকিব মিয়া। আয় আল্লাহ তাআলা, আয় ওটা করেন না, সবাই মিলে আমরা তওবা করব। ওনার শ্বশুর গতকালকে ইন্তেকাল করেছেন, সাকিব মিয়া। আহারে, গতকালকে সাকিবের শ্বশুর মারা গেল। তার বিবির মনে কত কষ্ট, বাবা নাই। আয় আল্লাহ, তার শ্বশুরের নামে সাকিব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। 5,000 টাকা আজকাল কোনো টাকা না। বাবার নামে দিবেন, মায়ের নামে দিবেন। আপনি যদি এখন কেউ ইয়া কয়, আমি মুস্তাক হয়ে যে আমার আব্বা নেই, আমার যদি কয় যে 50 লক্ষ টাকা দিলে বুঝে আপনার আব্বাকে ফেরত দিতে পারবো, আমি তো 1 মিনিটও দেরি করবো। আমি বলবো ঠিক আছে নেন, তারপর আব্বারে ফেরত দেন। সুযোগ তো নেই। 5,000 টাকা মায়ের নামে বাবার নামে, কপাল খুলে যাবে। নাই একজন? 5,000 টাকা। যেহেতু আব্বা থাকলে কত টাকা খরচ হইতো, আব্বার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 5,000। 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। এই কোরআনের মাহফিল, এই উসিলে আপনারা দিনের আলোচনা শুনলে আগামী বছরও সুন্দর করে মাহফিল হবে। এই খানকায় মাসে একবার জিকির আজকার হয়, এখানে উসিলা এটা মাহফিল হয়। 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই পুরা প্যান্ডেলের ভিতরে? 5,000 আছেন? 5,000 আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে। নাই একজন? 1,000 2,000 করে যারা দিবেন পটপট দিয়ে দেবেন, আর দেরি করবেন না। 1 নম্বরে কে আছেন? হুজুর আমি 1,000 টাকা দেবো ইনশাল্লাহ। 1 নম্বরে কে আছেন? 1,000। 1 নম্বর, 1 নম্বরে 1,000। হ্যাঁ, 1 নম্বরে 1,000 দেওয়ার মতো নাই? মাশাআল্লাহ। কি নাম? নকিব স্যার, আমার স্যার। আল্লাহ নকিব স্যার দিলেন 1 নম্বরে 1,000। কবুল করো, মঞ্জুর করো। এখন পারেন না, পরে দেবেন। আবু মুসা মধ্যপাড়া। বাবারা উঠো না, একটু বসো। আবু মুসা মধ্যপাড়া, উনি দিলেন 3,000। হাবিবুর রহমান, উনি দিলেন 1,000। ডাক্তার সাইদুর রহমান, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। ব্যাপারী বাড়ির জুবায়ের উনি দেবেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। 3,000 না কে বললো? আবু মুসা উনি দেবেন 3,000। কি হলো, শুরু করলা কি তোমরা? একটু বসো, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না, এটা একটু শেষ হয়ে যাক। যারা দিতে চায় তারপরে তো দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর কে আছে? আবু মুসা উনি দিলেন 3,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একজন মহিলা, আমার এক বোন, উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, কেনা নয়াবাড়ির আতিক মিয়া উনি দেবেন 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাশাআল্লাহ। মাটিয়া বাড়ির হ্যাঁ লাট্টা বাড়ি, কি নাম? মুস্তফা মিয়ার ছেলে রবিউল। লাট্টা বাড়ির মুস্তফা মিয়ার ছেলে ওমান প্রবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বিদেশে থাকে মাওলা, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। হ্যাঁ, আর কে আছে? সবাই মিলে শরীক থাকা লাগবে তো, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। হ্যাঁ, আর কেউ আছে? ব্যাপারী বাড়ির জয়নাল ভাই উনি অসুস্থ, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। সবার কাছে দোয়া চায় আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। সবাই কোনা আমিন, সবাই জুড়ে কোনা আমিন। যারা দিবেন, প্রত্যেক বছর তো আপনারা দেন, আপনাদের টাকার বিনিময়ে তো এই মাহফিল দাঁড়াই থাকে। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পুস্টারটা হুজুর আমি করে দিতে চাই? আছেন নাকি কেউ? আবিদ মিয়ার ছেলে দুলাল সামনের বছর পুস্টার দিয়া দেবে ইনশাল্লাহ। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই বাচ্চাটা বসাও তো একটু। কি হয়েছে বাবা, এরকম করতেছো কেন তোমরা? একটু বসো, শেষ করে দিচ্ছি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কোনা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ আমি বসতে বলি নাই, যদি কষ্ট না হয় একটু বসেন। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে। সবাই বসে পড়ুন। ব্যাপারী বাড়ির সবুজ মিয়া উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। বসো ছেলে, সবাই বসো। আমরা যারা এখানকার ভলেন্টিয়ার আছেন, আমরা সবাই মিলে তওবা করি। ভলেন্টিয়াররা রেডি থাকেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? আল্লাহর দরবারে। গোনা করছি আল্লাহর দরবারে, তওবাও করতেছি আল্লাহর দরবারে। আল্লাহ যেন মাফ করে দেন। তওবার আগে আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা নগদ 500, 100, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, মুজাম্মেল এই ভিতরে পাঠাও ছেলেদের। নয়াহাটির হাসান এক ভাই, উনি দিছেন 1,000। তোমাদের যারা ভলেন্টিয়ার ভিতরে যাও, 100, 200, 10, 20, 50 যারা আছেন এই এলাকার যারা আছে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ, সবাই যান, সবাই তাড়াতাড়ি করেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কই গেছে? ব্যাপারী বাড়ির হোসেন মিয়ার ছেলে খাইরুল, উনি দেবেন 5। উনি একা পুরো মাঠ কালেকশন করবে। তোমরা কই যাও না কেন ভিতরে? সবাই যান। 100, 200, 10, 20 কেউ খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দেবেন। বাবার নামে মায়ের নামে দোয়া হবে, একটা লুকো খালি যাওয়া যাবে না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই মিলে দেন আর আমার সাথে পড়েন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন।